পড়লাম। এখন সময়ের গুরুত্ব সম্পর্কে সালাফে সালেহিন, সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, যারা আইম্মাই কেরাম, তারা কি বলেছেন কয়েকটি উক্তি আপনাদের সামনে পেশ করি। সালাফে সালেহিনরা কথা এবং কাজে সময়ের গুরুত্বের বাস্তবায়ন করেছেন। সময় যে তাদের কাছে জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত ছিল, এর বাস্তব প্রমাণ দিয়েছেন তারা সবচেয়ে বেশি সময়ের মূল্যায়ন করেছেন, সময়কে ভালো কাজে লাগিয়েছেন, এক একটি মুহূর্তকে ভালো কাজে লাগিয়েছেন, কারণ তারা জানতেন যে সময়ের কত মূল্য। এক একটি মুহূর্ত যাতে করে এমনভাবে না চলে যায় যে যেখানে না একটা উপকারী এলেম হাসিল হলো, আল্লাহ আসালুকা ইলমান নাফিয়া, একটা এলেমও হাসিল হলো না, একটা নেক আমল সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, কোন আল্লাহ জিকির আজকারও করলেন না, একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, আস্তাগফিরুল্লাহ পড়লেন না, অথবা কোনো ফরজ নফল ইবাদত বন্দেগী করলেন না, মানুষের জনকল্যাণমূলক কাজে কোনো উপকারও করলেন না, কারো সময়টি চলে গেছে, না নিজের উপকার করলেন, না কারো উপকার করলেন আপনি, না আল্লাহর হকের ক্ষেত্রে করলেন, না মানুষের হকের ক্ষেত্রে করলেন, না আপনার কাজে আসলে এই সময়টা, না আপনার স্ত্রী পরিবার, আর স্ত্রীকেও যদি সময়টা দিতেন, কিছুক্ষণ তার সাথে গল্প করতেন, ছেলে মেয়ের সাথে বসেও যদি একটু তাদের সাথে ভালো তরবিয়ত করতেন, একটু গল্প গুজব করতেন, তারা ফ্রি হইতো বাবার সাথে। অনেক ছেলে মেয়েরা চায় যে বাপ আমাদের সাথে বসুক, কিন্তু সময় দেয় না আজকাল, মোবাইলকে সময় দিচ্ছে, মা সময় দেয় না তো বাপ আর কি সময় দিবে, মোবাইলকে ইন্টারনেটকে সময় দিচ্ছে, সোশ্যাল মিডিয়াকে সময় দিচ্ছে, ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছে, কোরআনের জন্য কোনো সময় নেই, ছেলেমেয়ের জন্য কোনো সময় নেই, স্ত্রীর জন্য কোনো সময় নেই। সুবহানাল্লাহ, হিসাব দিতে হয়, এত সহজ বিষয় নয়। যদি আমাকে আপনাকে জিজ্ঞেস করো, দিনে তুমি একটা দিনের কথা বলো, দিনে কত ঘন্টা তুমি সোশ্যাল মিডিয়াকে সময় দিতে, আর কত ঘন্টা তোমার স্ত্রী ছেলে মেয়েকে সময় দিতে, আর কত ঘন্টা রবের ইবাদতে সময় দিতে, কি জবাব দেবে? কি জবাব দেবে? আমি যারা ইসলাম নিয়ে চর্চা করে আলেম সমাজ এবং যারা আলেমদের ছাত্র, তাদেরকে বলছি যে গোটা মাসে কয় পারা কোরআন তেলাওয়াত করছেন আপনি? কতটুকু তেলাওয়াত করে 24 ঘন্টার মধ্যে? কেন কোরআন তেলাওয়াত নেই? রমজান মাস আসলে কিছু তেলাওয়াত তাও নেই। সময়ের কোনো মূল্যায়ন করি না। সেই সময়কে যদি দুনিয়ার কাজও লাগাইতে, একটা হালাল রিজিক হতো। এই জন্য খুব সহজ ভাষা আমি মাঝে মাঝে বলি যে লাগো ফালতু কাজ কোনটি, ফালতু কথা বা ফালতু কাজ, অসার কথা অসার কাজ কোনটি, যাতে দুনিয়ার একটা টাকা হলো না, একটা হালাল রিজিক একটা টাকাও আসলো না, আর আখেরাতের জন্য একটা নেকিও হলো না, সেই সময়টা ফালতু গেল, আর সেই কাজটি কথাটি আপনার ফালতু। লাগো মুমিন লাগো কাজে লাগো মরেজন, তারা নিজেকে অসার কথা কাজ থেকে বাঁচিয়ে রাখে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী, তার উক্তি বলছেন, মা নাদামতু আলা শাইইন নাদামি আলা ইয়াউমিন গারাবাত শামসুহু ওয়া নাকাসা ফিহি আজালি ওয়া লাম ইয়াজিদ ফিহি আমালি। আমি কখনো আক্ষেপ করিনি এর চাইতে বেশি কোনো কথা কাজ আক্ষেপ করিনি। কিসের চাইতে বেশি? যে এমন একটা দিন আমার সামনে আসলো, আর সেই দিন হলো, তারপরে সূর্যটা ডুবে গেল, আর একদিন আমার আয়ুর কমেও গেল। একটা দিন সূর্য ডুবলো মানে কি? একদিন আমার আয়ুর কমেও গেল। ওয়ালাম ইয়াজিদ ফি আমালি, কিন্তু আমার আমল কিছু বাড়লো না, কোনো আমল নাই, কোন রকম করে ফরজ 5 ওয়াক্ত সালাত, ব্যাস, আর কিছুই করেননি আপনি। না কোনো নফল ইবাদত বন্দেগী আছে, না জিকির আজকার আছে, না সলাতুদ দুহা আছে, না তাহাজ্জুদ আছে, না কোরআনে তেলাওয়াত আছে, না তাসবিহ তাহলিল আছে, না মানুষের উপকার করা আছে, কোনো কিছু নেই। তাহলে এর উপর আমি সবচেয়ে বেশি আক্ষেপ করি। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবী, তিনি বলছেন আদরাকতু আকওয়ামান, আমি এমন লোকদেরকে পেয়েছি, আমার চাইতে সিনিয়র তাবী এবং সাহাবীদেরকে পেয়েছি মানে কি? সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন তিনি। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, আমি এমন লোকদেরকে পেয়েছি, কানু আলা আওকাতিহিম আশাদ্দা মিনকুম হিরসান আলা দারাহিমিকুম ওয়া দানানিরকুম, তোমরা যেমন দিরহাম দিনার রিয়াল ডলারের পিছনে ছুটছো আর তার জন্য মরিয়া, তেমনি তারা সময়ের সংরক্ষণ এবং সময়কে ভালো কাজে লাগাবার ক্ষেত্রে তারা উদ্গ্রীব থাকত। তোমরা যেমন গুরুত্ব দিচ্ছ টাকা পয়সাকে, তেমন তারা গুরুত্ব দিত কাকে? সময়কে গুরুত্ব দিত। এ হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাদের জীবনী। হাসান বসরি রাহিমাহুল্লাহ আরও বলছেন
ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নামা আনতা আইয়াম, তোমার লাইফটা হচ্ছে মাত্র কয়েকদিনের। একজন মানুষ মানে তার কয়েকটা দিন, কয়েকটা দিন, তাও জানা নাই যে কয়দিন। এজা জাহাবা ইয়াউমুন জাহাবা বাদুকা, একটা দিন চলে যাওয়া মানে তোমার কিছুটা অংশ চলে গেল। একটা দিন চলে গেল মানে তোমার কিছুটা অংশ চলে গেল। আরও বলছেন, ইবনা আদম, হে আদম সন্তান, নাহারুকা দাইফুক, তোমার দিনটা হচ্ছে তোমার অতিথি, মেহমান। মেহমান যেমন আসে কিন্তু থাকে না, একবার খেয়ে দিয়ে চলে গেল, না একদিন থাকলো, আর যদি খুব বেশি থাকে 3 দিন থাকলো, হ্যাঁ আরও বেশি থাকলো, কিন্তু যতই থাকুক মেহমান স্থায়ীভাবে থাকে না। ঠিক তেমনি তোমার দিনটা হচ্ছে তোমার মেহমান। ফাহসান এলে, তার সাথে সদ্ব্যবহার করো। ফাইন্নাকি নাহসানতে এলেই, হে সে সময়ের সাথে দিনের সাথে যদি সদ্ব্যবহার করো, ইরতাহালা বিহামদিকা, তোমার প্রশংসা করে সে বিদায় নেবে। বাড়িতে যদি মেহমান আসে আর ভালো যদি আপ্যায়ন করেন, তাহলে সুনাম করবে না, করবে না? আরে অমায়িক মানুষ, কি যে আপ্যায়ন করলো, কল্পনার বাইরে আমাদের খাতির করলো, বলবেন বলবে না? ঠিক তেমনি দিন, ওয়াইন আসাতা ইলাইহা, তার সাথে খারাপ আচরণ যদি করো এই দিনের সাথে, ইরতাহালা বিজামবিকা, তোমার নিন্দা করে সে প্রস্থান করবে। ওয়াকাযালিকা লাইলাতুকা, অনুরূপ রাত, রাত্র তোমার মেহমান, সুতরাং রাত এসেছে, দিনে নফল সিয়ামে চেষ্টা করো, দিনে যেসব নেকিগুলি করা সম্ভব সেগুলি করো। দিনে ধরেন জনকল্যাণমূলক কাজ করতে পারবেন, এলেম শিখতে পারবেন। রাত্রে হয়তো কেউ রাত্রে শিখতে পারছেন, রাত্রে কিছু আমল আছে যেগুলো দিনে করতে পারছেন না, তাহাজ্জুদ পড়বেন রাতে, হ্যাঁ আল্লাহকে নির্জনে ডাকবেন রাতে। দিনে নির্জনতা সাধারণত সুযোগ পাওয়া যায় না, কিন্তু রাতে নির্জনতার সবার সুযোগ আছে, জি, ইত্যাদি ইত্যাদি। তারপরে বলছেন হাসান বাসরি, আরও বলছেন, আর দুনিয়া সালাসাত আইয়াম, দুনিয়া হচ্ছে 3টা দিনের নাম। দুনিয়া হচ্ছে 3টা দিনের নাম। আম্মাল আমসে ফাকাদ যাহাবা বিমা ফি, গতকাল একটা দিন হচ্ছে গতকাল, যেটা চলে গেছে, যা নিয়ে যাওয়ার চলে গেছে, হয় তোমার নেকি নিয়ে গেছে, না হয় গোনা নিয়ে গেছে, পাপের বোঝা। আম্মা গাদান, আগামীকাল যেটা, ফালা আল্লাহকা লা তুদরিকু, হয়তো পাবে না তুমি, আগামীকালটা হয়তো তুমি পাবে না, রাত্রে শেষ, এখনই শেষ। ও আম্মাল ইয়াউম, আর আজকের যে দিনটি রয়েছে, ফালাকা ফামাল ফি, এইটাই হচ্ছে তোমার দিন, সুতরাং এতে আমল করো, আমল করো। এই যে দিন শিখছেন, এটি আপনার আমল এবং এটি আপনার হাতে আছে। জি, আমি কয়েকবার এই বিষয়টা বলেছি যে গতটা আমাদের হাতের নেই, হাত ছাড়া হয়ে গেছে, আগামীটা আমাদের হাতের নাগালে নেই, যেই সময়টা চলে যাচ্ছে এইটা হচ্ছে আমাদের সময়, আর সেটা একেবারে খুব সংকীর্ণ মুহূর্ত, যেটা বর্তমান, মানে কি বর্তমান কথাটা বলে শেষ, অতীত হয়ে গেল, এখনও কথাটা এখন বের করতে পারিনি, বলতে চাইছি এখনও ভবিষ্যৎ হয়ে আছে, এতটুকু সময়, তাহলে আমাদের কতটা বা ক্ষমতা, আল্লাহ বুঝার তৌফিক দান করে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এই সময়ের মূল্য সম্পর্কে, ইদাআতুল কলবে মিন ইসারিদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া ইদাআতুল ওয়াক্তি মিন তুলিল আমাল, বলছেন যে অন্তরকে নষ্ট করে দেওয়া, হৃদয়কে নষ্ট করে দেওয়া, এটা হচ্ছে আখিরাতের ওপর দুনিয়াকে প্রাধান্য দেওয়া। মানুষের কলবকে নষ্ট করে দেওয়া হচ্ছে কি, যে দুনিয়াকে 1 নম্বরে রাখলেন আর আখিরাত 2 নম্বরে। দুনিয়া হচ্ছে ঘুম, লম্বা টানে একটা ঘুম দেওয়া, আর আখিরাত হচ্ছে ফজরের সালাত, ফজরটা 2 নম্বরে, 1 নম্বরে কি আপনার ঘুমটা পুরা হইতে হবে। এটা হচ্ছে অন্তরকে ফাসেদ করে দেওয়া, নষ্ট করে দেওয়া, রোগা করে দেওয়া। ওয়াইদাতুল ওয়াক্ত, আর সময় নষ্ট করা হচ্ছে মানুষের উচ্চ আশা আকাঙ্ক্ষা। সময় নষ্ট করছেন, তার মানে ভাবছেন যে আরও সময় আছে, আরে এখন না হয় পরে করে নেব, এখন না হয় পরে করে নেব, এখন আজকে গেলাম না, শিখলাম না, সামনের সপ্তাহে যাব। কিন্তু সামনের সপ্তাহ, সামনের দিনে, আগামীকাল কি আপনার আমার হাতে আছে? তারপর আরও বলছেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, খুব গুরুত্বপূর্ণ কথা, ইদাআতুল ওয়াক্তি আসাদ্দু মিনাল মওত, সময় নষ্ট করা মরণের চাইতে বেশি মারাত্মক। সময় নষ্ট করা হচ্ছে মরণের চাইতে বেশি মারাত্মক। কেন? লিআন্না ইদাআতাল ওয়াক্তি তাকতাউকা আনিল্লাহি ওয়াদ দারিল আখিরাহ, কারণ সময় নষ্ট করলে তুমি আল্লাহ থেকে বিচ্ছিন্ন, সম্পর্কহীন, আর পরকাল থেকে সম্পর্কহীন। সময় নষ্ট করে দিলে, ভালো কাজে লাগালে না, ফরজ অজেব ছুটে গেল, তাহলে তুমি আল্লাহ থেকে বিচ্ছিন্ন, আর আখেরাত থেকেও তুমি বিচ্ছিন্ন। পক্ষান্তরে মরণ চাইতে মারাত্মক। কেন সময় নষ্ট করার? মরণ
তোমাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করেন না, আখিরাত থেকে বিচ্ছিন্ন করেন না। ওয়াল মওত ইয়াক্তাউ কানি দুনিয়া আহলিহা, মরণে যেটা হয় সেটা হচ্ছে যে দুনিয়া থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে গেলে, আর তোমার পরিবার পরিজন স্ত্রী ছেলে মেয়ে থেকে আলাদা হয়ে গেলে, তুমি বিদায় নিলে, এটাই না। কিন্তু আপনার আখিরাত তো নষ্ট হয়নি। মরে গেলে তো আর আখিরাত নষ্ট হয় না, মরে গেলে তো জান্নাত হারা হয় না, হ্যাঁ, পরিণাম তো খারাপ হয় না মরে গেলে। কি একদিন যেতে হবে, আজ যায় আর কালকে যায় আর 10 বছর পরে একদিন তো যেতেই হবে। দুনিয়াতে কেউ থাকার জন্য আসেনি, কেউ থাকেনি, নবী রাসূলও থাকেনি।